গত বছরের ডিসেম্বরে দুর্বৃত্তের আগুনে পুড়ে যাওয়া ভবনেই জ্বলে উঠেছে এক নতুন আলো। কালচে দেয়াল, ভাঙা কাঁচ, পোড়া কাঠামো সেই ধ্বংসস্তূপকেই পরিণত করা হয়েছে দারুণ এক শিল্পকর্মে। প্রথম আলোর আয়োজনে আলো শিরোনামে এই শিল্পকর্মের প্রদর্শনীর খবর জানাচ্ছেন মৌমিতা মৌ। হামলা ও আগুনে ক্ষতিগ্রস্ত হয় দেশের শীর্ষ দুই সংবাদ মাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়, যা কেবল ভবনের উপর আঘাত নয়, বরং সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক কাঠামোর উপর আঘাত। পোড়া দেয়াল এখনও বহন করছে সেদিনের স্মৃতি। সেদিনের সেই পুড়ে যাওয়া স্মৃতিকেই অনন্য এক নান্দনিক শিল্পে রূপ দিয়েছেন শিল্পী মাহবুবুর রহমান। প্রথম আলোর উদ্যোগে আয়োজন করা হয়েছে আলো শিরোনামের এক ব্যতিক্রমী শিল্প প্রদর্শনী, যেখানে আগুনের দাগ মুছে ফেলা হয়নি, বরং সেই দাগই হয়ে উঠেছে প্রদর্শনীর অংশ। প্রদর্শনীটি উন্মুক্ত সাধারণ দর্শনার্থীদের জন্য। দর্শনার্থীরা হেঁটে বেড়াচ্ছেন পোড়া বিমের নিচ দিয়ে, যেখানে ভাঙা দেয়ালে আলো প্রতিফলিত হচ্ছে, শব্দের সঙ্গে মিশে যাচ্ছে অতীতের স্মৃতি। যে কোনো হামলাই তো নিন্দনীয়, আর গণমাধ্যমের উপর যদি হয়, এটা তো আমাদের দেশের একটি আসলে ব্যক্তিত্বের উপরই হামলা করা হয়। বই পুড়িয়ে যে সভ্যতা ধ্বংস করার চেষ্টা যারা অতীতে করেছে তারা নিজেরা ধ্বংস হয়েছে। সুতরাং সেই ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নেই, তবে আমরা দেখব যে কখনো সভ্যতা এভাবে ধ্বংস করা যায় না। আর্টওয়ার্ক একটা অনেক বড় আমি বলবো আশ্রয়ের জায়গা, এবং সেখানে যে আসলে প্রথম আলো এটা ভেবেছে বা ভাবতে পেরেছে, এটা দেখে ভালো লেগেছে। কেউ কেউ আবার বলছেন এই আয়োজন শুধু শিল্প নয়, এটি প্রতিরোধ, স্মৃতি আর পুনর্জাগরণের প্রতীক। এখানে একটাই বার্তা, গণমাধ্যম আসলে তো সব পক্ষের সব মতের সবার কথাটাই বলে, সেখানে মত দ্বিমত থাকবে এবং মত দ্বিমতের স্বাধীনতার জন্যই আসলে গণমাধ্যম। এই শিল্পকর্মের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা আসলে জেগে উঠেছি পুনরায়, আমরা আসলে দমে যাইনি। এই শিল্পকর্মটি আসলে সেই বার্তাটাই দেয়। আমাদের বিরুদ্ধে যতই উগ্রবাদী শক্তি থাকুক বা যতই অগণতান্ত্রিক শক্তি থাকুক, তাদের থেকে আসলে আমরা বেশি শক্তিশালী। আমরা আমাদের সত্য নিয়ে আমরা দ্বিগুণ শক্তিতেই জ্বলবো। তারই একটা বার্তা আমাদের এই আয়োজনটা, শিল্প আয়োজন। 18 ফেব্রুয়ারি শুরু হওয়ায় আলো প্রদর্শনী চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। আয়োজকদের প্রত্যাশা, এই সময়ে বিপুল সংখ্যক দর্শনার্থী প্রত্যক্ষ করবেন কিভাবে ধ্বংসের ভেতর থেকেও জন্ম নিতে পারে নতুন শক্তি। পোড়া দেয়ালের ভেতরে যে আলো জ্বলে উঠেছে তা যেন মনে করিয়ে দেয় সংবাদপত্রের স্বাধীনতা দাবিয়ে রাখা যায় না। আগুনে পুড়েছে কাঠামো, কিন্তু কণ্ঠ দমে যায়নি। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।